হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। এই ভিডিও থেকে আমরা আমাদের ইংলিশ রাইটিং প্র্যাকটিস করব। তো দেরি না করে শুরু করছি। লেটস গেট স্টার্টেড। আমি এখানে ছোট একটি গল্প লিখেছি এবং এই ছবি থেকে এই গল্পের সাথে একটা সামঞ্জস্যতা রেখে আমি এই গল্পটা করেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে দুই বন্ধু একটা রাস্তা দিয়ে হাঁটছে। দুই পাশে সারিবদ্ধ তালগাছ। এখানে একটি চায়ের দোকান আছে। তো এরকম ছোট একটি গল্প আমি এখানে লিখেছি যে গতকাল বিকেলে আমি আর রাকিব রাস্তা দিয়ে হাঁটছিলাম। তো ধরলাম যে এখানে রাকিব একজনের নাম এবং আমি নিজেই এখানে হাঁটছি, এরকম বুঝিয়েছি। তো এই গল্পটি আমরা এখানে ইংরেজি ট্রান্সলেটের মাধ্যমে প্র্যাকটিস করব। গতকাল বিকেলে এখানে আমরা দিতে পারি যে গতকাল হচ্ছে লাস্ট ডে অথবা ইয়েস্টারডে, আমরা এখানে যে কোনো একটা কিছু অ্যাড করতে পারি। ইয়েস্টারডে আফটারনুন, গতকাল বিকেলে রাকিব and I were walking on a road। অর্থাৎ গতকাল বিকেলে আমি আর রাকিব একটি রাস্তা দিয়ে হাঁটছিলাম। yesterday afternoon রাকিব and I were walking on a road। তারপরে হচ্ছে রাস্তার দুপাশে তাল গাছের সারি ছিল, যা দেখতে খুবই চমৎকার লাগছিল। তাহলে আমরা এভাবে করতে পারি, there were a rows of the palm trees। অর্থাৎ সারিবদ্ধভাবে থাকা আমরা রজ দিয়ে র দিয়ে কমপ্লিট করতে পারি। আর আমরা জানি যেহেতু তাল গাছের ইংলিশ হচ্ছে পাম ট্রিজ, তো আমরা এভাবে বলতে পারি, দেয়ার ওয়ার এ রোজ অফ দ্য পাম ট্রিজ বোথ সাইডস অফ দ্য রোডস, বোথ সাইডস অফ দ্য রোডস দ্যাট ওয়াজ লুকিং সো নাইস। অথবা লুকিং সো বিউটিফুলও বলতে পারি, যে যা দেখতে খুবই চমৎকার লাগছিল। তো আমরা অতীতের চলমান অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস এটা করতে পারি, যে যেটা দেখতে খুবই চমৎকার লাগছিল। তারপরে হচ্ছে বিকেলের এই সময়টাতে এমন একটা রাস্তায় হাঁটা আসলে খুব আনন্দের। আমরা এভাবে করতে পারি, ওয়াকিং অন এ পিসফুল রোড ইন দ্য আফটারনুন। Walking on a peaceful road in the afternoon was wonder wonderful experience। ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স, এটা আমরা বলতে পারি যে বিকেলের এই সময়টাতে এমন একটা রাস্তায় হাঁটা আসলে খুব আনন্দের। ওয়াকিং অন এ পিসফুল রোড ইন দ্য আফটারনুন ওয়াজ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। খুব ভালো লাগছিল আমাদের। ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু আস। এটা আমাদের কাছে খুবই এনজয়েবল ছিল বা খুবই ভালো লাগছিল। তারপরে মাঝে আমরা একটা টং দোকান থেকে চাও খেয়েছিলাম। আমরা এভাবে প্রকাশ করতে পারি যে আফটার এ হোয়াইল উই sat in a roadside tea stall। আমরা এখানে রোড সাইড টি স্টল কেন দিলাম, কারণ টং দোকানগুলো আমরা দেখে থাকি যে রাস্তার পাশেই হয়ে থাকে, এই জন্য আমরা এখানে এভাবে ব্যবহার করলাম যে আফটার হোয়াইল কিছু সময় পরে উই স্যাট ইন এ রোড সাইড টি স্টল অ্যান্ড হ্যাড আ কাপ অফ টি। আমরা চাও খেয়েছিলাম। তো খাওয়ার ক্ষেত্রে কোনো কিছু যেমন চা বা কফি বা কোনো সফট ড্রিঙ্কস আমরা পান করার ক্ষেত্রে এখানে আমরা ইট ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা হ্যাড দিয়েও ব্যবহার করতে পারি অথবা ড্রিঙ্ক দিয়েও ব্যবহার করতে পারি। সো আমরা এখানে হ্যাড দিয়ে ব্যবহার করলেই বেশি ভালো হবে, বিকজ অফ এটা অতীতের কোনো ঘটনা বোঝাচ্ছে বা বলছি, সেজন্য আমরা এখানে এভাবে বলতে পারি, আফটার এ হোয়াইল উই স্যাট ইন আ রোড সাইড টি স্টল অ্যান্ড হ্যাড আ কাপ অফ টি। তো এরকম কিছু কিছু গল্প নিয়ে যদি আমরা রেগুলারলি প্র্যাকটিস করি রাইটিং বা স্পিকিং এর ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমাদের ইংরেজি খুব ভালোভাবেই ইমপ্রুভ হবে। এবং আশা করছি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।